স্বাগত জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। নিয়মিত সংবাদ সংযোগের সাথে আছি আমি মিলিয়া খান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বাবু ঈশ্বরচন্দ্র রায় এবং আমাদের নেত্রী অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অনিক সরকারকে। আপনার কেমন লাগলো? আমরা কি আরেকটা শিখবো? এদিকে কিন্তু এইভাবে না বলে কিন্তু আরেকটু জোরে বলতে হবে। আমরা অনিক সরকারের কাছে আরেকবার দিব। এই পর্যায়ে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। এই পর্যায়ে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বিশিষ্ট আলোচক শিল্পী মাহবুব পারভেজ ভাইকে। আমরা আমন্ত্রণ জানাচ্ছি মাহবুব পারভেজ ভাই। বৈশাখ এটা বাঙালি ঐতিহ্য, এটা বাঙালির একটা সংস্কৃতি। এই মেলাটাকে ঘিরে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে যারা এটি নিয়ে বিতর্ক করছে তারা অন্যায় করছে এবং ভুল করছে। কারণ আমরা একটা সুশৃঙ্খল দল, সুশৃঙ্খল জাতি। আমরা সেই মেলাটাকে সুশৃঙ্খল অবস্থায় আজকে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা পরিবেশ লাভ করছে আজকে মেলায়। সকল ধর্ম বর্ণ মানুষের আজকে এখানে একটা মিলন মেলা ঘটেছে। সব ধর্মের মানুষ, সব বর্ণের মানুষ এই মেলায় যারা উপস্থিত হয়েছে এবং যারা সার্বিক সহযোগিতা আছে, আপনারা মিডিয়া যারা আছেন, আমি অভিনন্দন এবং আপনারা আজকে সুন্দরভাবে এই মেলাটাকে প্রচারও করছেন। কারণ আজকে দেখেন, আজকে যারা বিতর্ক করছে তারা সেই বিতর্কের জন্য বিতর্ক করছে। তারা ওগুলো অবশ্যই হাসিনার দোষর। তারা এই মাঠে অনেক জায়গা এই মাঠের মধ্যে মাঠগুলো মাঠের মধ্যে খেলা হবে, মাঠের মধ্যে মেলা হবে, মাঠের মধ্যে ওয়াজ হবে, মাঠে হবেই। কারণ মাঠের দায়িত্ব যেটা মাঠের তৈরি হবে। কিন্তু আজকে মেলার জন্য তারা বাধা বিঘ্ন সৃষ্টি করছে। আমাদের নেতা বাবু উনি বলছে মানুষের দাবির কথা বলছে, উনি বলছে যে না এখানে মেলা হবে, আজকে সব মেলা সুন্দরভাবে উনি এসে উনি নিজেও আজকে আনন্দ উপভোগ করছেন। প্রত্যেকটা স্টল উনি ঘুরে ঘুরে দেখেছেন এবং সবটি স্টলের যারা দায়িত্ব আছে, যারা স্টলগুলি বসাইছেন তাদেরকে উনি সবারকে উনি জিজ্ঞেস করছেন যে এখান থেকে কেউ কোনো টাকা নিচ্ছে কিনা। কিন্তু আমাদের নেত্রী অ্যাডভোকেট চৌধুরী তার নেতৃত্বে আজকে যে সুন্দরভাবে চতুর্দিকে স্টল হয়েছে, স্টলের মধ্যে কারো কাছ থেকে টাকা নেওয়া হয়নি, তাদেরকে বিনা পয়সায় এখানে স্টল দেওয়া হয়েছে এবং সবাই আজকে সুন্দরভাবে মেলায় বেচাকিনি করছে এবং সুন্দরভাবে মেলা উদযাপন করা। আজকে যারা বিতর্ক করছে তারা বিতর্কই সৃষ্টি করছে। আজকে আমার নেতা একটু আগে বলেছে এই মাঠটাকে প্রথম শ্রেণীর মাঠ হিসেবে উনি করবে, চতুর্দিকে উনি গ্যালারি দিবে এবং যাতে দর্শকরা যাতে মাঠে খেলা উপভোগ করতে পারে সেই ব্যবস্থা উনি করবে। আজকে দেখেন যারা বলছে ক্রীড়া পরিষদ যেটা তাদের খেলার মাঠ, মাঠ তো শুধু মাঠ আর ৭০ বছর তারা কিছুই করে না। শুধু একটা কি করছে যাতে করে কেরানীগঞ্জবাসী এই মাঠে খেলা উপভোগ করতে না পারে সেই ব্যবস্থা। কারণ ঢোকার ব্যবস্থা নেই, এই মাঠে কোনো সিকিউরিটির কোনো ব্যবস্থা নেই। তারা শুধু দাবি করে মাঠ তাদের, আসলে এই মাঠ তাদের না, এই মাঠ কেরানীগঞ্জবাসী। আমরা কেরানীগঞ্জবাসী এই ঐতিহ্য এখানে যেমন ধরে রাখবো